মেরুদণ্ডের বক্রতা কমাতে এবং যৌবন দীর্ঘস্থায়ী করতে করুন এই ব্যায়াম। প্রথম স্টেপ কিভাবে করবেন? প্রথমে আপনি শবাসনে শুয়ে পড়ুন। এবার 2 পা জোড়া করে মাটি থেকে 2 ফুট তুলুন। এবার হাত মাথার উপরে রেখে কান চেপে ধরুন এবং হাত, মাথা, কান একসঙ্গে তুলুন। এভাবে 30 সেকেন্ড থাকতে হবে। তারপর আস্তে আস্তে হাত, মাথা, কান, পা সব নামিয়ে ফেলুন। এভাবে 5 বার করতে হবে। একবার করার পর শবাসনে বিশ্রাম করবেন, তারপরে আবার করবেন। আর যারা একেবারেই পারবেন না তারা অল্প একটু তুলবেন, বেশি তোলার দরকার নেই। একবারে অল্প অল্প বিশ্রাম করে চেষ্টা করবেন। দ্বিতীয় স্টেপ, প্রথমে শবাসনে শুয়ে পড়ুন। এবার কোমর থেকে সোজা 2 পা উঁচু করে তুলুন। এবার হাত দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল চেপে ধরুন। এভাবে কিছুক্ষণ রেখে পা নামিয়ে নিন। এবার আপনি শবাসনে বিশ্রাম করুন। এভাবে থেমে থেমে আপনি 5 বার করুন, ভালো উপকার পাবেন। তৃতীয় স্টেপে প্রথমে শবাসনে শুয়ে পড়ুন। এবার কোমর থেকে 2 পা সোজা তুলুন, 30 সেকেন্ড রাখুন, তারপর পা মাটিতে নামিয়ে ফেলুন। এভাবে 5 বার করতে হবে, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায়। আপনার যখন সময় হবে আপনি তখনই করবেন, তবে প্রতিদিন টাইম ঠিক রাখতে হবে। সকালে 7টায় করলে পরের দিনও সকাল 7টায় করতে হবে। এবং আপনি যদি সন্ধেবেলা করেন তাহলে সন্ধেবেলা 7টায় করতে হবে। এবং ব্যায়াম কখনোই একেবারে খালি পেটে করতে নেই। সকালে করলে হালকা কিছু খাবার খেয়ে আপনি করতে পারেন, একটা বিস্কুট বা জল খেয়ে আপনি করতে পারেন। আর সন্ধ্যায় করলে আপনার কিছু খাওয়ার দরকার নেই, কারণ দুপুরে খাবার খাওয়া 4 ঘন্টা পরেই আপনি করতে পারেন। আর যদি আপনি বেশি রাত্রে করেন তখন আপনাকে কিছু হালকা খাবার খেয়ে করতে হবে। এভাবে নিয়মিত করুন, অনেক উপকার পাবেন। আর একটা কথা, ব্যায়াম সব সময় খোলামেলা জায়গায় করতে হয়। সে আপনার বাড়ির ছাদে অথবা বাড়ির বারান্দায় অথবা উঠানে, যেখানে আপনার সুবিধা আপনি সেখানেই করতে পারেন। আর যাদের সেরকম কোনো ব্যবস্থা নেই তারা ঘরের দরজা জানলা খুলে মাটিতে কার্পেট পেতে করতে পারেন। এভাবে করলে আপনি অনেক উপকার পাবেন। এছাড়া ব্যায়াম করার সময় সব সময় ঢিলাঢালা পোশাক পরিধান করতে হয়। টাইট পোশাক পরে কখনো ব্যায়াম করা উচিত না। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? বাঁকা কোমর সহজেই সোজা হয়ে যাবে। যৌবন দীর্ঘস্থায়ী হবে, কারণ এই ব্যায়ামটি করলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং পেটে চাপ পড়ায় মল নিষ্কাশন হয় সহজে। তাই যার পেট ভালো থাকে সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং দীর্ঘজীবন লাভ করতে পারে। এছাড়াও এই ব্যায়ামটি মেরুদণ্ড সংলগ্ন যত সমস্যা আছে, বাত ব্যথা আছে, তা সবই কমায়। এছাড়া এই আসন অভ্যাসে পেটের, পিঠের ও থাইয়ের চর্বি কমে। হাত, পা এবং পেটের পেশি দৃঢ় হয় বলে হাঁটা চলা বা দৌড়ানোতে আপনি বেশ আরাম বোধ করবেন। ঘাড়, কাঁধ ও মেরুদণ্ড বেশ ভালো ব্যায়াম হয়। হার্নিয়া রোগীরা নিয়মিত করলে বেশ উপকার পাবেন। নিয়মিত অভ্যাসে হার্নিয়া আর কখনো হয় না। এই ব্যায়ামটি কারা করবেন না? গর্ভবতী মহিলারা করবেন না, যাদের কোমরে চোট আছে তারা করবেন না, আর মাসিক চলাকালীন করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।